যিনাকে আমরা আমাদের সকল কাজের নেতৃত্বে পাশে চাই, আমাদের গাইডলাইন দেওয়ার জন্য গার্জিয়ান হিসেবে যিনি কাজ করবেন, জাকের পার্টি ঢাকা বিভাগের সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আলহাস এবিএম জিয়াউর রহমান ফেলু কাকা। আলহাস এবিএম জিয়াউর রহমান ফেলু কাকা। সকল সহযোগী সংগঠন, জাতীয় পার্টি সকল সহযোগী সংগঠন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঐতিহাসিক এই কালীগঞ্জে সকল সহযোগী সংগঠন সহ জাকের পার্টি ভাই ও বোনেরা একত্র হয়েছি। এই সবার পক্ষ থেকে খাজা বাবার এবং খাজা পরিবারের সবার কদমে এককভাবে সবাই আমরা কদম মুছি যাবে। উপস্থিত জাকের ভাইরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ যাবত বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন উপস্থাপনা, বিভিন্ন কথা, মনের আবেগ এগুলি এখানে প্রকাশ করছেন। সেই প্রকাশের বহিঃপ্রকাশ যা কিছু করছেন এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বললাম, অনেক কথা বললাম, যদি বাস্তবায়ন না করি তাহলে আমাদের কোনো কাজে অগ্রগতি আসবে না। যে আমাদের এই যে আরিফ ভাই বললো, আপনারা শুনলেন যে সবাই চেষ্টা করি জাকের পার্টির লোক বাড়ায়। এই ব্যাপারে আমি একটা কথা বলি, জাকের পার্টি লোক বাড়াইতে হলে প্রথম আপনাকে কি করতে হবে? আপনাকে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, ঘৃণা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে হবে। এই যে ভাই আমির ভাইয়ের পিছনে যে দাঁড়ানো ও বসা, এই আমির ভাইয়ের বালিগার কালকে না গতকালকে না সাইফুল ভাই, তার সাথে তার আরো সাথে কথা হয়েছে, অনেক কথা হয়েছে। এই কথার মধ্যে বলছে যে আপনারা কবে আমাদের এখানে আসবেন। শোনেন, আমাদের কাজ হবে ব্যক্তি হিসাবে মানুষকে আমরা দেখব, কে কোন দল করে, কে কোন জায়গায় যায় সেটা আমরা দেখব না। আমরা বলবো আপনারা আমাদের সাথে আসেন, দেখেন এইখানে কি এমন একটা জিনিস যেখানে সত্য জিনিস, শান্তির জিনিস। আপনারা আসেন, যারা বিশ্ব জাকের মঞ্জিল গেছে, যেমন বললো এই যে আমার কাকা সুরত আলী সাহেবের কথা বললো, উনি অনেকে জানে না ইতিহাস। উনি প্রথম চাষাবাদ করছে ফরিদপুর নিজে। সে গোপালগঞ্জে যখন চাকরি করে তখন আমি সেইখানে গেছি ছোটবেলা, তখন আমি ক্লাস 1-এ পড়ি। ওইখান থেকে পিরিজপুর এই বরিশাল শাসন করছে, বরিশাল থেকে লোক আনছে, এমনি লোক আছে নাই আটশি। এই বরিশালের লোক পটুয়াখালী সময় হয়েছে না, বরিশালের লোক আনছে সমস্ত বরিশাল বৃহত্তর। তারপরে উনি বদলি হয়ে গেছে রংপুর। সেই রংপুর থেকে রেলগাড়ি রিজার্ভ করে উরুস শরীফের 3 দিনের জন্য এই পুকুরিয়া, এই যে দেখেন না রেল লাইন, এইটা পাকিস্তান আমলে ছিল, এইখানে থাকতো রেল লাইন। আবার উরুস শরীফ শেষ করে আবার তারা এই রেল লাইনে যাইতো, ইঞ্জিন সহ ডাব্বা বগিয়ানো থাকতো। এমনি ভাবে উনি কুমিল্লা, চিটাগাং, এমন কোন জায়গা নাই, ময়মনসিংহ, জামালপুর, বুঝছেন, যেখানে যেখানে গেছে চাকরি করছে, ওনার একটাই কাজ ছিল এই ফরিদপুরি মুখী মানুষকে নেওয়া। আমরাও ওনার অনুকরণে এই কাজই করছি। ক্ষমতা চাই না, টাকা চাই না, লোভ করি নাই। নেতাগিরি করি বেলা মানুষ লঞ্চ বইরা, গাড়ি বইরা কোথায় নিয়েছে, ফরিদপুর যাইবা লও, টাকা লাগতো না, পয়সা লাগতো না, উড়ো। এটা করছি না আমরা সবাই? কি নিবেদিত প্রাণ সবাই মিলা, এই লঞ্চের ভাড়া নাই, লাগতো না, এই যে লয়ে যাও, অনেক লাত্তিটা ভাড়ায় দেয়, গাড়িতে নামায় দেওয়ানো হয় না? হ্যাঁ, এরমের হয়, এই সময় তা ছিল না। তো এগুলি করতে হলে কে কোন দল করে
কে কোন জায়গায় গেছে। এখন যে আমরা আট্রসি বিশ্ব জাকের মঞ্জিল যারা আমরা কর্মী বলি বলি না, তারাও কিন্তু আমাদের ভাই। তাদেরকে হিংসার একটা সময় ছিল, সেটা কাইটা গেছে, সেই মেঘ কাইটা গেছে। এখন ভাই হিসাবে তাদেরকে ডাকতে হবে। এমন দল করে কিন্তু সেও বিশ্ব জাকের মঞ্জিল গেছে, তারও ডাকতে হবে। আরেক দল করে, তারও ডাকতে হবে। আপনি দল করেন, খুব করেন, আপনি জাকের মঞ্জিল গেছেন না, আমগুলো গাইয়েন। ভোট দিবেন না না দিবেন এটা হলো ঘরের ব্যাপার, আগে আমগুলো গাইয়েন। এইভাবে শর্ত দিয়েন না, আইয়েন। ভোট কোনটাই দিবেন না না দিবেন, ভোট হইব না না হইব এটা হলো ঘরের ব্যাপার, বুঝছেন নি। আগে আমগুলো গাইয়েন, আনো গেছেন, খাইছেন, মরিচ হইছেন, তৈরি করতে হইছেন। এতদিন আপনারা আলাদা ছিলেন, আছেন, সবাই আছেন। আমরা ওই যে বলছে না 30 তারিখের পরে, এই যে ভাই বলছে 30 তারিখের পরে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ কইরা ওয়ার্ডে 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 করলে আমাদের সাকসেসফুল হব। ভাইজান চাষা যান প্রোগ্রামটা ওয়ার্ড হই নেওয়ার চেষ্টা ছিল, ইউনিয়ন আনছে। ওয়ার্ডে হলে বিশাল সময়, সেই সময়ে কুলাইতে পারবে না। এই জন্য আবার আরো সামনে প্রোগ্রাম আসতেছে। এই ফাঁকে 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 হুকুম যেটা থাকবে সেটা আমরা পালন করব। ফাঁকে ফাঁকে আমরা এই ওয়ার্ডের গ্রামের, হ্যাঁ, আমরা কর্মশালা যেটা আছে সেটা আমরা করব। মহিলাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে আমরা করব। তাইলে কি হয়েছে, ঘরে এবং বাইরে, ঘরে এবং বাইরে। আমি প্রথম বলছি যে জায়গায় গিয়া, এই যে শ্রীপুরের মহিলাদেরকে, তারা পরের দিনের তো ফার্স্ট হওয়া শুরু করছে। যেন ওই মিটিং হয় প্রত্যেক জায়গায় মহিলারা বেশি, পুরুষের চেয়ে বেশি, বুঝছেন নি। এখন আগামী দিনে আরো বেশি হবে তারা, বুঝছেন নি। তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশ না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল হলো এই মহিলা ছাত্র আর মহিলারা। এই যে ছাত্রী যারা আছে, এত বড় সংগঠন পৃথিবীতে কোথাও নাই, বুঝছেন নি। আমরা ডাইলে বালে হেন 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 কত রকমের ভাবে আছি, কিন্তু হেরা কিন্তু এটার মধ্যে নাই। আমি যে সমস্ত কথাগুলো আপনারা প্রস্তাবনা দিচ্ছেন, অনেক কথা বলছেন, আমি এত আমার অনেক এই হাইলাইট উর্ফে করে আমার এত উর্ফে তুলে না আমি এত। এই যে আলো ভাই, একটা কথা বলি, ওনারা আপনারা ইতিহাস জানে না। এই কালীগঞ্জের স্কুলে যখন পড়ি, এই যে ইয়ারে এই বাবলু বাবুল যে ওনার ভাই, হ্যাঁ, আমরা একসাথে পড়তাম। প্রথম তেনু ভাই, ওয়াসেল ভাই, তারপরে এনায়েত, বাবলু, এই আলো, ফেরদু, হ্যাঁ একটা টিম খেলতে লইলে এন এই মাঠে খেলা হয়েছে। এই তাগো দিছে লগে আরো 3 জন দিয়ে 11 জন নালি 7 জনের বলে, এই যে এগোতে এক মি আর আর মি দিয়া, এই যে খেলা হয়েছে এই মাঠে। এই যারা আপনারা কই থাকতেন না ইতিহাস, আমরা যখন স্কুলে পড়ি, বলে ওই যা খোকা, কইতো ওই যা খোকা ডাক্তারের ফলাগর টিম, কইতো এই যে খোকা ডাক্তার। হ্যাঁ 6 জনে এক টিম, বুঝছেন নি। 6 জন এক টিম আছে, বুঝছেন নি। এই সপ্তাহে তো এরকম এই কথাটা কেন বললাম, যে উনি উনি সর্বাক্ষণিক ভাবে আমাদের সাথে সহযোগিতা করে, এখনো আছে, আবারও আসবে, বলছে আসবে সবসময় সহযোগিতা। ওনার এখানে অফিস ছিল না, ওনার এখানে আগে অফিস ছিল, এই যে নিচে অফিস হয়ে দিছে। তারপরে এই যে ফেরদুস, নিবেদিত প্রাণ ছিল ফেরদুসে, সবাই তারা সমস্ত ভাই নিবেদিত প্রাণ ছিল, বুঝছেন নি। তো আমি লম্বা করবো না কথা, সময় হয়ে গেছে। আপনারা আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ব্যাপারে জেলার সভাপতি সেক্রেটারির সাথে আমি কথা বলছি। অনুমতি লাগে, নিয়ম আছে, জাকের বাড়ির অনুমতি দিছে, আমি অনুমতি নিছি, এই যে কথা। এবং সেইখানে প্রোগ্রাম যে করব এটার অগ্রসর তারাই অনুমতি দিছি। বলছি আপনাদেরকে আনবো, কখন আনবো, পুরা গোলাপ ফুলটা আমরা ফুটাই লই। অনেক যদি আমরা গান আনি, তাহলে গোলাপ ফুল ফুটাইতে পারবো না। আপনারা ওরফের কাম করেন, সব আইন না পরে আপনাকে দাওয়াত দেখামু আমরা যে কালী গোলাপ ফুল ফুটাইছি, কি বলেন, পারবেন না? হ্যাঁ, তখন আইন না দেখামু। এই এই যে আমরা বলতেছি না, তখন আইন না দেখামু। খাজা বাবার দয়ায়, হিজবুল্লাহর মহাইমামের দয়ায়, আপনাদের চেষ্টায় এই যে গোলাপ ফুল ফুটছে দেখেন। সেই সেই টার্গেট ধরে আপনারা সবাই নামেন, সেই টার্গেট ধরে সবাই নামেন। আমরা এই প্রোগ্রাম আছে 30 তারিখ পর্যন্ত, তারপরে কি প্রোগ্রাম দেয়, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমরা এগুলি করব, বুঝছেন নি। আমরা হিংসা বিদ্বেষ, এই যে কয়েছে বৈষম্য থাকতে পারবে না। স্লোগান দিলাম একজনের, আরো জনের লেগে স্লোগান দিলাম না, এটা বৈষম্য হইল না। মানে জাকের বাড়ির লেগে স্লোগান দিলাম, সহযোগী সংগঠনের লেগে একবারও করলাম না, এটা বৈষম্য হইল না। এটা চিন্তা করবেন, সমস্ত কথায় কাজে আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না হয়।
আমার যদি কথায় বৈষম্য হয়ে থাকা তাহলে আমার কিন্তু কাজেও বৈষম্য আসবে, এটা চিন্তা করতে হবে। তো যাও, লম্বা হলে না, বোনেরা আসছেন, আপনারা দূর দূরান্তে যাবেন, কষ্ট করছেন, আসছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, বুঝছেন? আমাদের ভাইদেরকে তো ধন্যবাদ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা যে কষ্ট করলেন, আসলেন। সামনে আমরা এই কাজগুলা আমরা সুন্দরভাবে করব। এইখানে বই থাকবে, মোবাইল নাম্বার থাকবে, চার্ট লেখা থাকবে, বুঝছেন? আরেকটা অফিস গণভাড়া রেখে আরেকটা কথা বলি, গণভাড়া এটা কোনো আলাদা না। এটা যদি কেউ মনে করেন যে আলাদা, আমরাই আনছি কেন, অনেক লোক গণভাড়া সময়ের অভাবে যাইতে পারে না, এইখানে ডাক দিলে কালীগঞ্জ আসতে পারবো। তাইলে আমরা এইটাও আছে, ওইটা আমাদের অফিস আছে আছে বুঝছেন? এইখানে আছে। এইখানে আমরা কালীগঞ্জের পৌরসভার সমস্ত লোকগুলো আমরা সবসময় সহজে পাবো না, এই জন্য তাদেরকে বলছি 2 বেলা অফিস করার জন্য পতাকা উড়াই দিছি। হ্যাঁ, পতাকা উড়াই যখন লাগে অনেক কেন কেউ সাইনবোর্ড লটকাইবো ফ্রন্টের বাকি লেনদেন, আমরা এটা চাইছি না আপাতত। তারপরে পরবর্তী দেশে যদি নির্বাচন হয়, আমাদের নির্বাচন অফিস এটাই হবে, যাকে দেয় তার। আর আমি একটা ঘোষণা দিয়ে দিছি। আমি কি ঘোষণা দিছি জানেন রফিক ভাই? আমি ঘোষণা দিছি, আরবি আছি, লাল ভাই আছে, আমি নির্বাচনে যাব না। আমি এটার থেকে অব্যাহতি চাই, এবং ভাইজানে বলছি, মুরাদ ভাইজানরে বলছি, এটা যাব না। যারা যাবে, যারা আছে, তাদেরকে কাজ করার জন্য আমি মাঠে থাকবো। আমি বলছি কেউ ভুল করবে ধর্ম ছাড়তাম না, আমি বলছি কেউ ভুল করবো ধর্ম ছাড়তাম না, বড় আর ছোট কোনো কথা নাই। এইবার কইছি সব লাইনে আনবো। ওই যে আপনার এখন না ব্যক্তিগত রাজনীতি, এই যে ডাকের বাড়ি পকেটের, সেইটার থেকে যেন আমরা সামনে মুক্ত হইতে পারি। আর এই ক্ষমতাটা, এই জাকের পার্টিটা, এটা তেমনি না, হুজুর পাকের হুকুমে হিজবুল্লাহর মহাইমাম উনি নেতা বানায়। এই নেতার দায়িত্ব যদি নেতা পালন না করতে পারে, তার জন্য খেসারত তার কঠিন দিতে হবে। যদি কেউ মনে করে আমি অনেক পুরান, আমি অনেক বছর ধরে এখন থাকি, হ্যাঁ, এরমের আছে না, এরমের যদি আমি কেউ মনে করি, তাহলে এই হিংসায় আমি শেষ হয়ে যাবো। আর একটা জিনিস আমি আপনাদেরকে আনন্দের একটা বিষয় আমি বলি, এটা ওই দিন বলছি। আমাদের বিষয়টা হলো গাজীপুর জেলায় কালীগঞ্জ, বিশ্ব জাকের মঞ্জিল, বনানী দরবার শরীফ, তারপরে স্থানটা হলো কালীগঞ্জ। ভাইজান জাকের পার্টির সভাপতি, সেক্রেটারি, দোনোটা অনেক কালীগঞ্জের না। হ্যাঁ, এই শ্রীপুর হ্যাঁ মানুষ আছিল না, কম আছে অনবন্ত, যদিও তারা নানান ঝামেলা হইতাছে, তারপরও হ্যাগো কালীগঞ্জ থেকে বাদ দেখে ওরা বানায় না। বহু চেষ্টা করতেছে 5 বছর ধরে অনের লেগা, এটা আমি নিজে জানি সবকিছু। আমি মুরাদ ভাইয়ের কাছে বলছি মাপ চাই, আমারে পুনরায় আর এটা নিয়েন না, আসি কত এইটা যেমন করতেছে। আমি বললে দেখায় পরে ভাইজান করছি, ফেলু ভাই এগুলোকে থাহেন। এখন যার যার পাপের প্রায়শ্চিত্ত তার দিতে হবে, এটা আমাদের দায়িত্ব না। এটার খেসারত ইহকালে পরকালে দিব। আমি জাকের পার্টির দায়িত্ব আনছি, আমি যে দায়িত্ব পরিপূর্ণ করতে পারি নাই। এত সহজ না মাপ পাওয়া, খুব কঠিন। যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে পালন করবেন। যদি পালন না করেন, তাহলে ইহকালে পরকালে দুই কালে আপনার জবাবদিহি করতে হবে। আমি মুরাদ ভাইয়ের বলছি, মুরাদ ভাই বিভাগ সিভাগ লাগবে, আপনি খালি গাজীপুর থাকেন, আপনার বিভাগ মারান লাগবে না। বিভাগে তো পথ আছে, থাকেন আপনি এন করেন। এই যে আজকে আমরা মহিলারা এদিকে নামাজ পড়ছি, আজকে তাদেরকে বলছি মুরাদ ভাইয়ের সাথে, ভাইজানের সাথে, মহিলাদের নামাজটা একটু সমস্যা আছে সমাজে। যদি ভাইজান হুকুম